হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওটা অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকের দেখানোর চেষ্টা করব কিভাবে আপনার যে কোনো ছবি আপনি এক ক্লিকের মাধ্যমে আপনার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে আপনি রিমুভ করতে পারেন। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর এরকম ইন্টারেস্টিং ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি দেরি না করে সরাসরি মোবাইল স্ক্রিনে চলে যাব। ফার্স্ট অফ অল যেটা করতে হবে, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে গুগল ক্রোম, জাস্ট আপনাকে গুগল ক্রোমটা ওপেন করে নিতে হবে। তো আমি জাস্ট গুগল ক্রোমটা টাচ করে দিলাম। তারপর আপনার সামনে সার্চ বারটা ওপেন হবে, ওয়েব অ্যাড্রেস। তো এইখানে জাস্ট আপনার সার্চ করতে হবে REMO। তো আমি এখানে সার্চ করব রিমুভ বিজি, জাস্ট এটা টাইপ করব, জাস্ট রিমুভ বিজিতে এটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার সামনে একটা ওয়েবসাইট শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই একটা ওয়েবসাইট এবং আপলোড ইমেজ। আপনারা কিন্তু জাস্ট এখানে দুটো ওয়েবসাইট লক্ষ্য করতেছেন, যে আপলোড ইমেজ এবং রিমুভ ব্যাকগ্রাউন্ড। আপনার যে কোনো একটা ওয়েবসাইটে গেলেই হবে। তো আমি এখানে আপলোড ইমেজ জাস্ট একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পর আপনার সামনে আর একটা ওয়েবসাইট শো করতেছে, এখানে দেখতে পাচ্ছেন যে আপলোড ইমেজ। এই আপলোড ইমেজে জাস্ট আপনাকে এটা ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারিটা শো করবে। তো আমি আপলোড ইমেজে একটা ক্লিক করে দিলাম। এখন আমি আমার যে ছবিটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, যে এই ছবিটা, আমি এই ছবিটা কিন্তু এখান থেকে এডিট করব, পিছনে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করব। যার কারণে আমি আমার ছবিটা টাচ করে দিব, দেওয়ার পর উপরে ডানে একটা ক্লিক করে দিলাম। এখনই কিন্তু আমার পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা কিন্তু একদমই রিমুভ হয়ে যাবে, আপনার কিছু করা লাগবে না। জাস্ট কিছুক্ষণের মধ্যেই দেখতে পারবেন যে পিছনে যে ব্যাকগ্রাউন্ডটা আছে এটা একদমই রিমুভ হয়ে গেছে। তো জাস্ট ওয়েট করুন। এই দেখুন, ছবির পিছনে কিন্তু কোনো ধরনের ব্যাকগ্রাউন্ড নাই। তো আমি ছবিটা আপনি যদি হালকা একটু এডিট করতে চান সেটাও করতে পারবেন। এর জন্য আপনাকে এই এডিট অপশানে যেতে হবে, বা আপনি যদি পাসপোর্ট সাইজের ছবি করতে চান সেটাও করতে পারবেন। তো এই জন্য আপনাকে এডিট অপশানে যেতে হবে। তো আমি এডিট অপশানটা ক্লিক করে দিলাম। এডিট অপশানে যাওয়ার পর আপনারা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছেন যে কালার, এই কালারে কিন্তু আপনাকে জাস্ট ক্লিক করে দিতে হবে। আমি কালারে একটা ক্লিক করে দিলাম। কালারে ক্লিক করে দেওয়ার পর আপনি যদি সবুজ কালার ইউজ করতে চান পিছনে, এই জন্য আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে কালার, জাস্ট এই কালারে একটা আমরা ক্লিক করে দিব। কালারে ক্লিক করে দেওয়ার পর সিম্পলি আপনাকে এই ওকে অপশানেটা ক্লিক করে দিতে হবে। আমি ওকেতে এটা ক্লিক করে দিলাম। দেখুন পিছনে ব্যাকগ্রাউন্ডে কিন্তু একটা কালার চলে আসছে। এখন আপনি যদি এই ছবিটা যদি সেভ করতে চান, এই জন্য আপনাকে যেতে হবে ডাউনলোড যে আইকন আছে, যে ডাউনলোড যে আইকনটা আপনারা এখানে দেখতে পাচ্ছেন, এই সিম্পলি এই যে ডাউনলোড আইকনে জাস্ট একটা ক্লিক করে দিতে হবে। তো আমি ডাউনলোড আইকনে একটা ক্লিক করে দিব। দেওয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে ডাউনলোড ইমেজ, এই ডাউনলোড ইমেজে কিন্তু জাস্ট একটা আপনাকে ক্লিক করে দিতে হবে। দেখুন ছবিটা কিন্তু ডাউনলোড হয়ে যাচ্ছে। অনেক সময় এখানে ডাউনলোড এগেইন চাই, যদি ডাউনলোড এগেইন চাই তো আপনি ডাউনলোড এগেইনে ক্লিক করবেন। তো এখন আমি গ্যালারিতে যে একটু চেক করব যে আসলে ছবিটা সেভ হয়েছে কিনা। এই জন্য আমি জাস্ট মিনিমাইজ করলাম। করার পর জাস্ট আমি গ্যালারিতে চলে যাব। এই দেখুন এই ছবিটা কিন্তু এই যে একদম সিম্পলি। এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর টেকনোলজি সম্পর্কিত যে কোনো ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।